হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল অনলাইন ওয়ার্ল্ড। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে এসআইআর প্রক্রিয়া। গত 4 তারিখ থেকে আপনাদের বুথের বিএলওরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ইনুমারেশন ফর্ম বা এসআইআর ফর্ম দিচ্ছেন। ইতিমধ্যে আপনারা অনেকেই এই ইনুমারেশন ফর্ম পেয়ে গেছেন, আর যারা পাননি তারা একটু ধৈর্য ধরুন। আপনারাও এই ইনুমারেশন ফর্ম খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এই ইনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন। এছাড়া যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আপনাদের বুথের বিএলওরা আপনাদের এরকম একটি ফর্ম দিবে। প্রত্যেক ভোটারদের দেওয়া হবে এই ফর্ম। তো দেখতেই পাচ্ছেন এখানে ইনুমারেশন ফর্ম লেখা আছে, আর এখানে আপনাদের বিএলওর কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে। এখানে আপনাদের নাম, এখানে আপনাদের ইপিক নম্বর, এখানে আপনাদের অ্যাড্রেস আগে থেকেই প্রিন্ট করা থাকবে। তারপর এখানে আপনাদের সিরিয়াল নম্বর, পার্ট নম্বর এবং নাম, এছাড়াও আপনাদের বিধানসভার নাম দেওয়া থাকবে। এখানে আপনাদের একটি কিউআর কোড প্রিন্ট করা থাকবে। এখানে আপনাদের একটি পুরনো ফটো আগে থেকে প্রিন্ট করা থাকবে। এখানে আপনাদের একটি কালার প্রিন্ট পাসপোর্ট সাইজ ফটো বসাতে হবে। অবশ্যই ফর্মটি হবে বাংলায়। এটি যেহেতু একটি ডেমো ফর্ম তাই এরকম। তো এখানে আপনাদের ডেট অফ বার্থটি বসিয়ে দিবেন। প্রথমে ডেটটা বসিয়ে দিবেন, তারপর মান্থ বসিয়ে দিবেন, তারপর ইয়ারটা বসিয়ে দেবেন। অবশ্যই এটি ভোটার কার্ড অনুযায়ী বসাবেন। তারপর এখানে আপনাদের আধার নম্বরটি বসিয়ে দিবেন। তারপর এখানে আপনাদের মোবাইল নম্বরটি বসাবেন। মোবাইল নম্বরটি অবশ্যই ঠিকঠাক বসাবেন। তারপর এখানে আপনাদের ফাদার নেম বা গার্জেন নেমটি বসাবেন। তারপর আপনার বাবার ইপিক নম্বরটি এখানে বসিয়ে দিবেন, যদি থাকে তাহলে বসাবেন, নইলে ফাঁকা রাখবেন। তারপর এখানে আপনার মার নামটি বসিয়ে দিবেন। তারপর এখানে আপনারা আপনাদের মায়ের ইপিক নম্বরটি বসিয়ে দিবেন, যদি থাকে তাহলে বসাবেন, নইলে ফাঁকা রাখবেন। তারপর এইটুকু বক্স শুধু বিবাহিত মহিলারাই পূরণ করবেন। অবিবাহিত মহিলারা এই বক্সটি পূরণ করবেন না। বিবাহিত মহিলারা এখানে আপনাদের স্বামীর নাম বসাবেন এবং এখানে আপনাদের স্বামীর ইপিক নম্বর বসাবেন, যদি থাকে। তারপর একটু স্ক্রল করে নিচে এসে এখানে দুটো বক্স পাবেন। এটিতে যাদের 2002 এর ভোটার লিস্টে নাম আছে তারা এই বক্সটি পূরণ করবেন, আর যাদের 2002 এর ভোটার লিস্টে নাম নেই, তাদের রিলেটিভদের নাম আছে, তারা এই বক্সটি পূরণ করবেন। তো যাদের 2002 এর ভোটার লিস্টে নাম আছে তারা এখানে আপনাদের নামটি বসিয়ে দিবেন। এখানে আপনাদের ইপিক নম্বরটি বসিয়ে দিবেন, যদি থাকে। এখানে আপনার বাবার নাম বা রিলেটিভের নাম বসাবেন। এখানে আপনার রিলেটিভের সঙ্গে কি সম্পর্ক সেটি বসাবেন। এখানে আপনাদের ডিস্ট্রিক্টটি বসাবেন, এখানে আপনাদের স্টেট, এবং এখানে আপনাদের বিধানসভার নাম। এখানে আপনাদের 2002 এর ভোটার লিস্টে বিধানসভার নম্বর কি দেওয়া আছে সেটি দেখে দেখে বসিয়ে দিবেন। আপনাদের 2002 এর ভোটার লিস্টে বিধানসভার পার্ট নম্বরটি কি আছে বসিয়ে দিবেন। এখানে আপনাদের সিরিয়াল নম্বরটি কি আছে বসিয়ে দিবেন। আপনারা যদি 2002 এর ভোটার লিস্টটি ডাউনলোড করতে চান তাহলে 2002 এর ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেটি দেখেও আপনারা 2002 এর ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারেন। তারপর যাদের 2002 এর ভোটার লিস্টে নাম নেই কিন্তু তাদের বাবা মায়ের অথবা রিলেটিভদের নাম আছে, তারা এই বক্সটি পূরণ করবেন। তো এইখানে আপনাদের বাবা বা মায়ের অথবা রিলেটিভদের 2002 এর ভোটার লিস্টে কি নাম আছে সেটি এখানে বসাবেন। আপনাদের বাবা মায়ের অথবা রিলেটিভের ইপিক নম্বরটি বসাবেন, যদি থাকে। 2002 এর ভোটার লিস্টে দেখতে পাবেন। তো আপনাদের বাবা মায়ের অথবা রিলেটিভের 2002 এর ভোটার লিস্টে তার নামের পাশে কার নাম আছে সেটি এখানে বসিয়ে দিবেন। তার সঙ্গে সে ব্যক্তির কি সম্পর্ক সেটি এখানে বসাবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট, এখানে স্টেট এবং এখানে বিধানসভার নামটি বসিয়ে দেবেন। আপনার রিলেটিভের 2002 এর ভোটার লিস্টে বিধানসভার নম্বর এখানে বসিয়ে দিবেন। এখানে পার্ট নম্বরটি বসিয়ে দিবেন, এখানে সিরিয়াল নম্বরটি বসিয়ে দিবেন।
এবার একটা কথা বলে রাখি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, যাদের রিসেন্ট বিয়ে হয়েছে তারা ভাবছেন আমাদের এসআইআর ফর্মটি কোথায় আসবে, বাবার বাড়ি নাকি স্বামীর বাড়িতে। তো আপনাদের ভোটার কার্ডটি যদি আপনাদের বাবার বাড়িতেই থেকে থাকে তাহলে এসআইআর ফর্মটি আপনাদের বাবার বাড়িতেই যাবে। যদি আপনারা ভোটার কার্ডটি স্বামীর বাড়িতে ট্রান্সফার করে নিয়ে থাকেন তাহলে আপনার এসআইআর ফর্মটি স্বামীর বাড়িতেই যাবে। আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, তো এখন আপাতত যাদের 2002 এর ভোটার লিস্টের নাম আছে কিংবা তাদের রিলেটিভদের নাম আছে তাদের এখন আপাতত কোনো ডকুমেন্টস লাগছে না। যাদের 2000 ভোটার লিস্টে নাম নেই অথবা রিলেটিভদেরও নাম নেই তাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা বিএলও আপনাকে পরে জানিয়ে দেবে। তো আপনারা এভাবে আপনাদের এসআইআর ফর্মটি ফিল আপ করে নিতে পারেন খুবই সহজে।